আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকে সুস্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। দেখতেছেন আমার পিছনে আজকে গতকালকে যে প্যাকেটিং ইটা আনছিলাম, যেগুলো ওই যে ভাঙানোর জন্য ছাদ ঢালাই বা কলমে ব্যবহার করার জন্য, ওগুলো আসার কথা ছিল, কিন্তু সঠিক সময় আসে না। সকালে এক গাড়ি ডেলিভারি দিয়ে গেছে, পরে আবার আরেক গাড়ির সাথে সাথে আসার কথা ছিল। বিকাল আসছে, তো কালকে ভাঙানোর মেশিন আইসা তারপরে ভাঙাইতে পারে নাই। তো আমি আবার আরেক জায়গায় গেছিলাম আমার এক জমিতে ওষুধ দেওয়ার জন্য, তো আমি বাড়িতে ছিলাম না, তখন আসছে। যাই হোক, মামনগুলো রিসিভ করছিল আর মেশিন আসা আসলে চালু দেওয়ার পরেই মেশিন খারাপ হয়ে গেছে। তো আজকে সকালে ভোরে তারা আবার আসছে, আসার পরে এই ইটগুলো ভাঙাইছে আর কি, ইটগুলো ভাঙাই রাখছি। তো বাড়িতে কাজ চলমান আছে বিল্ডিংয়ের জন্য। ইট আনা হয়ে গেছে, সিমেন্টও আনা হয়েছে, আর রডগুলো আনা বাকি আছে। রডগুলো আইনেই মিস্ত্রি নেব। তারপরে আবার এই ঘরটা, এই যে ঘরটা দেখতেছেন, এটা এখান থেকে সরাইতে হইব ভাঙ্গে। দেখি কি ওই নিলে হয়তো ছোট ঘর বিক্রি করে ফেলাইব, আর যদি না নেয় এটা রাস্তার সাথে দোকান বানাই দিব এটা দিয়ে। আর এই জায়গাটা ক্লিয়ার করার পরে মিস্ত্রি নিয়ে আসলে কাজ করব। তো যাই হোক, আজকে ইটগুলো ভাঙানো হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। তো আজকে কি কি কাজ করলাম, কিছুক্ষণ আগে মেশিন চলে গেছে, তাদের বিদায় দিয়ে দিছি। আর কিভাবে কি করি অবশ্যই দেখবেন কান্তার ভিডিওতে। আপনারা অনেকে দেখতেছেন, আমিও মাঝে মাঝে ভিডিওতে কিছু কথাবার্তা বলি। তো যাই হোক, আমার একটা ঘরের ডিজাইনের দরকার, ছোট্ট একটা বিল্ডিংয়ের দোতলা ফাউন্ডেশনের। তো কারো কাছে যদি শর্টকাট কোনো ডিজাইন থাকে অবশ্যই একটু জানাইবেন। আর আসলে এখনো ডিসাইড করি নাই, মানে কোন ডিজাইনে বিল্ডিং করা হইব। তো যাই হোক, ওইটা ডিসাইড করব। তো দেখেন কি কি কাজে হলো আর কি, কাজের অগ্রগতিটা একটু দেখাই আপনাদের। তো এই হলো ইটগুলো আসলে ভাঙানোর পরে এইভাবে রাখা হয়েছে ঘরের সাথেই। এইভাবে রাখছি, এখান থেকে দেখা যায় ব্যবহার করা হইব। আর আরও কতগুলো আছে, এই যে কতগুলো, এগুলো আমার বাড়িতে আগের আনা ছিল, তো স্টক করে রাখা ছিল, তো ওগুলোই আবার ভাঙাইছে। আর এখানে কতটি বেরিয়েছে, কি বলে এগুলো তো মনে হয় বাদ, ব্যবহার করার যোগ্য না। তো এগুলো দেখি আমি যে কোনো কাজে অবশ্যই ব্যবহার করব। এখানে জায়গাটাও একবারে নষ্ট হয়ে গেছে। আর ভাবতেছি এখানে দিয়া রাস্তায় থেকে একদম রাস্তা যে পাকা আছে, পাকা থেকে দুই পাশে ইট দিয়া তারপর একটা রাস্তা তৈরি করে ফেলাইব, এটা ভাবতেছি আর কি। ওখান থেকে বাড়িতে নিয়ে আসব। আর কতগুলো ইট এখানেও ভাঙানো হয়েছে। আসলে এগুলো আগের কিনা ছিল, এখান থেকে অল্প কিছু ইট এখন ভাঙাইলাম আর কি, আমরা সুরকি বানাইলাম। আর এগুলো স্টক করা আছে আর কি। তো যাই হোক, এই হলো
কাজের অগ্রগতি। আর যেখানে কাজ করব এটা এখনো ক্লিয়ার করে নাই, তো ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, কাজের গতি ধীরে ধীরে আগাইতেছে, তো দেখা যাক কি হয়। এই যে এক এক ইউটিউবার এক একজন আইতেছে, কান্তা, লামিয়া লাইফস্টাইল। হ্যাঁ মাঝে সকালে ভোরে বাংলা হলি কি অবস্থা শরীরে? কতগুলা মানুষ তারপরে উঠাইতে পারতেছে না গাড়িটা। তো এই যে ইটগুলো হলো ভাঙতে পারলো না, সকালবেলাও আসছিল কিন্তু ভাঙতে পারে নাই। ইট হলো সবগুলো আনা হয় নাই, এই জন্য কপালে হচ্ছে কি যে হয়েছে জানি না। এখন আবার আসছে, এখন আবার মেশিন নষ্ট হয়ে গেছে। আর 2 গামলা মতো, 2 গামলা হচ্ছে ই করছে, 2 বল আর কি, গামলা তো বুঝবেন না, বল হচ্ছে ভাঙছে। আর এখন আবার মেশিন এর সমস্যা হয়েছে, তো এখানে রাখা দিতেছে, হয়তো কালকে আইসা পরে আবার কাজ করব। এই রাত্রে গেট আটকে না থাকবো তো কিছু হইব না, এটা ঠেলা নিতে পারবো না ভাই। আপনারা কত যে কষ্ট করে উঠে, না না বাড়িতে কোনো গাড়ি ঢুকবো না। কেডা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো এটা হলো রসুন ক্ষেত, রসুন ক্ষেত। আর যেটা কিছুদিন আগে এখানে আমার শ্বশুর এলাকার এদিকে আসলে চাষ করছিলাম, তো আজকে আসছি ওষুধ দেওয়ার জন্য। কিছু কিছু ঘাস খেতে হয়েছে, আবারও এই হলো বিকালবেলা আসলে। তো দেখেন আমি আসছি ওষুধ দেওয়ার জন্য। তো কিছু কিছু ঘাস হয়েছে, গুঁড়া ঘাস, তো ভাবলাম ওষুধ দিলে গুঁড়া ঘাসগুলো আসলে মরে যাবো গা, তারপরে হয়তো দেখা যায় বদলা নিয়ে ইনশাল্লাহ পরিষ্কার করে দিব। পরবর্তীতে হয়তো পানি দেওয়া লাগতারে বা আরও সার দেওয়া লাগতারে, এটা বলা যায় না। এটা ঘাসের উপরে আর ফসলের উপরে নির্ভর করে। তো মোটামুটি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একদম কি বলে যে অনেক সময় জ্বালায় না, ওরকম কিছু না। দেখেন এই যে, দেখলেই বলা যায়। আসলে ক্যামেরায় কতটুকু ক্লিয়ার দেখা যায় সেটা বলতারি না। আর মাঝে আবার কিছু পেঁয়াজ ছিল, গুঁড়া পেঁয়াজ, সেগুলো দেওয়া হয়েছে। তো ওই যে গুঁড়া পেঁয়াজগুলো, তো পেঁয়াজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের এলাকা দিয়ে যে পেঁয়াজ আসলে নষ্ট হয়ে গেছে, তো এরকম না। এখানে আমার কাছে ভালোই লাগতেছে। এখন একটু বড় হইলে কোয়া যাব আসলে বাকিটা কীরকম হয়। তো এই চক পুরাটাই আসলে রসুনের আবাদ করা হয়। রসুনের জন্যই আসলে এই চকটা, আমরা চক বলে থাকি আসলে, বিল আর কি। তো এটা আবাদ করা হয় আলহামদুলিল্লাহ।
দেখা যাক কী হয় পরবর্তীতে। তো মোটামুটি ভালো হয়েছে দেখেন। তো অলমোস্ট দিয়ে ফেলাইছি ওষুধ, আরও কিছু বাকি আছে। তো ভাবলাম একটু ভিডিও করি। বাড়ি থেকে মা আছে, কান্তা ওরা আছে, আসতে পারবো না। তো হয়তো ভিডিওর মাধ্যমে দেখলো যে ফসল কীরকম হয়েছে। ওই যে ওইদিকে ওই কর্নারটা পর্যন্ত